এই সব করে করেই দিন পার করতে হইতেছে। এখন আর ভাল লাগতেছে না, খালি মনে হইতেছে কবে মামা ট্রিটমেন্ট শেষ হবে, কবে বাংলাদেশে ফিরতে পারবো। আজকে ইন্ডিয়াতে আছি 19 দিন ধরে। আমি প্রচন্ড হোমসিক হয়ে গেছি। আমি নিজের বাড়ি ফেরার জন্য একদম অস্থির হয়ে গেছি। এখানে আর একটা মুহূর্ত ভাল লাগতেছে না। ট্রিটমেন্ট করাইতে আসছি, চিকিৎসা দে, কাম টাম শেষ করে খালি চলে যাই, তা না 19 দিন হয়ে গেছে। এর মধ্যে মাত্র একদিন হইতেছে কার্ড বানাইতে লাগছে, রেজিস্টার করতে লাগছে, আর হইতেছে ডাক্তার দেখাইলাম একদিন, আর 2 দিন মনে হয় শুধু টেস্ট করাইলাম, এতেই 19 দিন চলে গেছে। শুধু শুয়ে বসে থেকে কিভাবে দিন কাটানো যায়, ঘোরার মতো শুধুমাত্র এই একটা জায়গায় আছে, আর বাকি জায়গা তো কোনো কাজের না। আর খাবারের কথা কি বলবো, হাতে গোনা কয়েকটা জায়গায় আছে যেখানে আর কি হালাল খাবার পাওয়া যায়, তাও কোয়ালিটি ভালো না, কাচ্চি বিরিয়ানি টিরিয়ানি তেহেরি খুবই ফালতু টেস্ট। আর এগুলার ভাষাও বুঝি না কিচ্ছু, ছাতার মাথা। আর মানুষগুলা এত নোংরা আর গিদর, উফ, যেখানে সেখানে মুতে দেয় সবার সামনে দাঁড়িয়ে, ছি। তারপর পায়খানা করে। মাঝখানে তো একবার আমি বিরক্ত হয়ে চলে যেতে চাইছিলাম, কিন্তু পরে তারপর শেষ মুহূর্তে ভাবলাম যে না, মামাকে এভাবে অসুস্থ একটা মানুষ চিকিৎসা করাইতে নিয়ে আসছি, তো তাকে এভাবে ফেলে রাখা তো চলে যাওয়া ঠিক হবে না, কষ্ট করে থাকি। তো সেই সময় আমাদের কয় হাজার টাকা যেন 2-3 হাজার রুপির মতো গচ্চা গেছে, কারণ আমি টিকিট করে ফেলছিলাম প্লেনের, কিন্তু লাস্ট মোমেন্টে আইসা ক্যান্সেল করে দিছি। তো এর জন্য খেসারত দিতে হয়েছে 2,000 না 3,000-এর মতো রুপি গচ্চা গেছে। এই যে আকাশ, এক আকাশে চাঁদ, আর এই আকাশে সূর্য। আজকে ভেলোর ফোর্টে মনে হয় আশেপাশের কোনো স্কুল থেকে একদল বাচ্চা পিকনিকে আসছে। তো তাদের সাথে ছবি নিলাম। তো আমি ছবি সেলফি তোলার সময় বলছি যে চিজ, পরে ওরাও সব একসাথে চিৎকার দিছে, বলে চিজ। এই ব্যাপারটা খুব মজা লাগলো। তারপর ঘুরতে ঘুরতে আজকে কিছু ফুল পেলাম, রাস্তার মধ্যে পড়েছিল, পরে ফুলটা তুলে নিলাম। দেখে আমার পলাশ ফুলের মতো লাগলো, কিন্তু অ্যাকচুয়ালি এটা কি ফুল সেটা তো তখন জানি না। পরে তারপর ছবিটা তুলে নিয়ে গুগলিং করে পরে দেখলাম যে হ্যাঁ, আসলে এটা হচ্ছে আফ্রিকান টিউলিপ ট্রি, আর বাংলায় হচ্ছে রুদ্র পলাশ। পরে ফেরার সময় আজকে একটা শর্মা খেলাম। প্রত্যেকদিন আপ ডাউন করতে করতে এই শর্মার দোকানটা দেখছি, খালি মনে হচ্ছে একদিন শর্মা খাবো। পরে আজকে এই জন্য একটা শর্মা খাইলাম 90 রুপি দেয়, কিন্তু টেস্ট খুবই ফালতু, ভালো লাগলো না খায়। 5 ফেব্রুয়ারি 2023 আমাদের ইন্ডিয়াতে 20তম দিন। আজকেও তেমন কিছু একটা করার ছিল না, এই জন্য সারাদিন খাওয়া দাওয়া ঘুম। কিন্তু আজকে সন্ধ্যায় আমরা হাঁটতে বের হয়ে, মানে সন্ধ্যার আগ দিয়ে আর কি হাঁটতে বের হয়েছি, যে আমরা বিকেল বেলা হাঁটতে বের হই। তো নর্মালি আমরা তো শুধু এই দিকে যাই, তো আজকে ভাবলাম আজকে একটু অন্য দিকে যাই, প্রত্যেকদিন একদিকে যাইতে ভালো লাগে না। তো এই যে এই রাস্তাটা সিএমসির এখান দিয়ে, যদি এখান দিয়ে না, আমরা এই যে আমাদের হোটেল থেকে পিছনের এই দিক দিয়ে এই রাস্তাটা আছে, এই দিক দিয়েও চোরাগুলি শর্টকাট দিয়ে এই যে এই ট্রেনের এখান দিয়ে চলাচল করি, বের হই। তো এই দিক দিয়ে আজকে বের হয়ে ভাবলাম আজকে এই পথে নরমালি আমরা এই যে ম্যাক্সিমাম এতটুক এই পর্যন্ত যাই, এখান থেকে ফেরত আসি। কিন্তু আজকে ভাবলাম যে আজকে আর এতটুক না, আজকে একদম যত দূর পর্যন্ত যাইতে পারি তত দূর পর্যন্ত যাব। তো হাঁটতে হাঁটতে এই রাস্তা দিয়ে একদম আমরা এই মাথায় চলে আসছি। হাঁটতে হাঁটতে এই মাথায় চলে আসছি। পরে দেখি যে এখানে একটা সিনেমা হল আছে, এইখানেও পাঠান সিনেমাটা দেখানো হয়েছে। তো পরে তারপর ভাবলাম তাহলে এখানে আসতাম, কিন্তু এটার কোয়ালিটি যে বাংলাদেশের যে পুরাতন যে সিঙ্গেল স্ক্রিন যেগুলো আছে না, সেগুলোর মতো। তো এই জন্য ভাবলাম যে না না, এসে ভালোই করছি। তো এইখান দিয়ে যখন আর কি আসলাম এই পর্যন্ত পৌঁছানোর পরে, পরে ভাবছি তাহলে এই দিক দিয়ে যেহেতু আসছি, তাহলে এই দিক দিয়ে ফেরত যাই, এই মেন রোড দিয়ে। কিন্তু কত দূর এইখান থেকে এই পর্যন্ত যাইতেই রাস্তাটা যেরকম নিস্তব্ধ আর একটু ভয়ঙ্কর দেখলাম, বাইক টান দিয়ে যাইতেছে। তো মনে হলো জায়গাটা সেফ না, এই জায়গা দিয়ে যাওয়াটা, এত দীর্ঘ রাস্তা এবং আমাদের যাওয়াটা সেফ না, যে কোনো অকারেন্স ঘটে যেতে পারে। এই জন্য এদিক দিয়ে ঢুকে গেলাম, এদিক দিয়ে ভিতরে ঢুকে গেলাম। মামাকে বললাম যে মামা চলেন, রাস্তাটা সেফ মনে হচ্ছে না, এখান দিয়ে ভিতরে ঢুকে যাই। পরে এই দিক দিয়ে ভিতর দিয়ে ঢুকে তারপর এই দিক দিয়ে যখন চলে আসছি, আসার সময় এখানে আমরা 10 রুপিতে এত মিষ্টি একটা তরমুজ পাইলাম, রাস্তায় ভ্যানে করে তরমুজ বিক্রি করতেছিল পিস পিস। তো দুজনে 2 পিস নিলাম। তো প্রচন্ড মিষ্টি, খাইতে খাইতে আসতেছিলাম। এর মধ্যে একটা জিনিস লক্ষ্য করলাম, মামার কি লক্ষ্য করছে, মামার সাথে হয়েছে, মামার হাতে যেহেতু মোবাইল ফোন আছে, একটা বাইক, একটা বাইকই মানে একবার তাকে ঘেঁষা দিয়ে বাইকটা একবার এইদিকে গেছে। পরে তারপর আবার যখন আমরা আর কি তরমুজ কিনতেছিলাম, তখনও আবার করছে কি আইসা তাকে ঘেঁষা দিয়ে আর কি যে গেছে বাইকটা, ওই একই বাইক। পরে মামা আর কি বুঝে ফেলছে যে এটা নিশ্চয়ই ছিনতাইকারী বা পকেট মার কিছু, মোবাইলটা নিয়ে আর কি দৌড় দেবে। তো পরে তারপর পকেটে ভরে ফেলছে, আমাকে বলছে মাসার মোবাইল সাবধানে রাখো। তো আমি এই জন্য পরে আর ছবি টবি তুলি নাই, মোবাইল একদম পকেটে ভরে ফেলছি। তো পরে একটা লম্বা রাস্তা, ও প্রচুর হাঁটা হাঁটছি সেদিন, হাঁটতে হাঁটতে একদম পা ব্যথা হয়ে গেছে। তারপর আবার এসে এদিক দিয়ে এই কই নর্দমা কই, এই যে এই নর্দমা পুরো আমাদের হইতেছে ঢাকার যে ইটা পাগলার পুলের মতো, এত নোংরা বস্তি। এইখান দিয়ে তারপর ফেরত আসছি আবার।
আর আজকে হইতেছে পূর্ণিমা। মাথার উপর এত বিশাল চাঁদটা দেখে একদম চন্দ্রগ্রস্ত হয়ে গেলাম। আর যেহেতু আমাদের হোটেল রুমটা একদম ছাদের সাথেই, তো রাতে সেই ছাদেই ঘোরাঘুরি করলাম, চাঁদের আলোয় ঘোরাঘুরি আর গান করলাম। এখন অনেক রাত, খোলা আকাশের নিচে জীবনের অনেক আয়োজন আমায় ডেকেছে, তাই আমি বসে আছি দরজার পাশে, দরজার পাশে। এখন অনেক রাত, খোলা আকাশের নিচে জীবনের অনেক আয়োজন আমায় ডেকেছে। এখন অনেক রাত, খোলা আকাশের নিচে জীবনের অনেক আয়োজন আমায় ডেকেছে, তাই আমি বসে আছি দরজার পাশে, দরজার পাশে। 6ই ফেব্রুয়ারি আবার ডাক্তার দেখানোর ডেট। এই একটা সপ্তাহ যে কিভাবে পার করলাম সেটা আমরাই জানি। তো আজকে মামার রিপোর্ট দেখানোর ডেট। সিএমসির এই সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা তো প্রথমে বুঝি নাই কিসের জন্য এত দৌড়াদৌড়ি, এত রেজিস্টার করতে কেন এত ঝামেলা, কার্ড বানানো এত ঝামেলা। পুরো সিএমসির একটা সার্ভার সিস্টেম, প্রত্যেকটা পেশেন্ট এখানে এক একটা ক্লায়েন্ট। যেহেতু আমি সিএসসি ইঞ্জিনিয়ার, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বুঝি, তো বুঝলাম যে প্রত্যেকটা পেশেন্ট এখানে এক একটা ক্লায়েন্ট। তাদের সব যত বিল টিল, তারপর অ্যাপয়েন্টমেন্ট, তারপর টেস্টের রেজাল্ট সব হচ্ছে তার অ্যাকাউন্টের মধ্যে আর কি জমা থাকে, ক্লাউডে আপ করা থাকে। জাস্ট আইডেন্টিফায়ার হিসেবে আর কি পেশেন্টকে ওই কার্ডটা দেয়। তো আমাদের আর কি এক্সরে এইসবের রিপোর্ট নিয়ে কোনো দৌড়াদৌড়ি করার কোনো ঝামেলা নাই। ডাক্তার তার নিজের পিসিতে বসেই মামার সব টেস্টের রেজাল্ট দেখে ফেললো। তো এই সিস্টেমটা দেখে খুব ভালো লাগলো, যেটা প্রথমে বুঝতেছিলাম না। তো ডাক্তার ফাইনালি মামাকে দেখলো। আরেকটা জিনিস একটু খারাপ লাগে, অন্য সব রোগীদের 1 ঘন্টা করে দেখে, আমাদের মাত্র 5-10 মিনিটে দেখে ছেড়ে দেয়। তো মামাকে এবারও দেখে বললো, আপনার সমস্যা তেমন কোনো জটিল কিছু না, কোনো সার্জারি টার্জারি করা লাগবে না, জাস্ট ওষুধ প্রেসক্রিপশন করে দেই, ওষুধ খাবেন, আর কিছু ব্যায়াম শিখিয়ে দিল, এই ব্যায়ামগুলো রেগুলার করতে হবে। তো এই হইতেছে মামার ট্রিটমেন্ট। ও আরেকটা কথা, সেটা হইতেছে আমি সিএমসি টয়লেটে গেছিলাম। তো সেই টয়লেটের অবস্থাও দেখলাম ওই আমাদের বাংলাদেশেও যেরকম পাবলিক টয়লেট গুলো একদম অসভ্য কথাবার্তা, ছবি আঁকাআঁকিতে ভরা থাকে, তো সিএমসির ওই ইন্ডিয়ার মানুষরাও সেম, ওই সিএমসি তেও টয়লেটের ভেতর সেই অকথ্য ভাষা, অশ্লীল জিনিসপত্র এঁকে রাখছে, লিখে রাখছে। ডিসগাস্টিং। 7ই ফেব্রুয়ারি ইন্ডিয়াতে আমাদের যে প্রাইমারি অবজেক্টিভ ছিল সেটা কমপ্লিট হয়েছে। এখন শুধু মামার 2 দিন থেরাপি নিতে হবে। সেই থেরাপি সেশনের জন্য যে কয়দিন লাগে সেই কয়দিন থাকতে হবে। তো আজকেও আমরা ভেলোর ফোর্টের ভেতরেই গেছিলাম। তো অলরেডি ভেলোর ফোর্টের ভেতর এত বেশি ছবি তুলে ফেলছি যে আজকে আর আলাদা করে ছবি তোলার কোনো ইচ্ছাই হয় নাই। তো চলে আসছি। আর ভেলোর গিয়ে আমাদের সাথে বড় মামার একজন ক্লোজ বড় ভাইয়ের সাথে দেখা, সেও এখানে চিকিৎসা নিতে আসছে। তো তার সাথে আমরা বেশ কয়েকদিন দেখা সাক্ষাৎ করছি, তার সাথে একসাথে আর কি সময় পার করছি। তো যেহেতু আমরা কয়েকদিনের মধ্যে চলে যাব, এই জন্য তার সাথে একটা সেলফি নিলাম। উনি আমাদেরকে চলে আসার সময় আমাদের প্রাইভেট কার ভাড়া করে দেওয়া, তারপর প্লেনের টিকিট করে দেওয়া, এইসব কাজে অনেক হেল্প করছে। তো থ্যাঙ্কস টু হিম। এরপর আজকে রাতেও পূর্ণিমার চাঁদের আবেশ রয়ে গেছে। তো আজকেও ছাদে উঠে অনেক রাত পর্যন্ত ঘুরলাম, হাঁটলাম আর গান গাইতে থাকলাম। এরপর 8 ফেব্রুয়ারি আজকে আমার মামার প্রথম থেরাপি সেশন। তো অলরেডি এতদিন দৌড়াদৌড়ি করে সিএমসি সবকিছু বুঝে ফেলেছি, চিনে ফেলেছি, একটা ডায়াগ্রামও দিছে। তো সেই মোতাবেক সুন্দর মতো আজকে থেরাপি নিয়ে আসলাম। তো এই জন্য অপেক্ষা করতে যা সময় লাগছে, এছাড়া আর তেমন কোনো হ্যাসেল হয় নাই। আর থেরাপি দুপুরের মধ্যে নেওয়া শেষ, আর বাকি সময় আমরা বিকেলে সন্ধ্যায় খাওয়া দাওয়া, ঘোরাঘুরি এসব করে এই দিনটা পার করে দিছি। 9 ফেব্রুয়ারি আজকে ইন্ডিয়াতে আমাদের শেষ বেকার দিন। আজকে যত পারি ঘোরাঘুরি, কেনাকাটা যা কিছু আছে সব শেষ করি, কারণ আগামীকালকে 10 তারিখ হচ্ছে মামার সেকেন্ড এন্ড লাস্ট থেরাপি সেশন। তারপরে আমরা রাতের বেলা রওনা দেব। তো আজকের দিনটা আমাদের হাতে আছে। তো আজকে বিকাল থেকে একদম সন্ধ্যা রাত পর্যন্ত আমি আর মামা অনেক ঘোরাঘুরি করছি। মামা অনেক কিছু কিনছে, আমি শুধু 1 কৌটা গোলাপ জামুন কিনে নিয়ে আসছি।